মিডিয়া ছেড়ে দেওয়ায় আমার বরকত বেড়েছে, এ কথা বলেন সানাই মাহবুব। একসময় আলোচনার কেন্দ্রে ছিলেন মডেল সানাই মাহবুব। মিউজিক ভিডিও, ইউটিউব, ফেসবুক সব জায়গায় ছিল তার ব্যাপক উপস্থিতি। প্রচুর আয় করতেন, জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। কিন্তু তিনি বলছেন, সবকিছুর মাঝেও জীবনে ছিল না শান্তি, ছিল না বরকত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সানাই মাহবুব বলেন, মিডিয়া ছেড়ে দেওয়ার পরই আমি বরকত কি জিনিস তা সত্যিকারে বুঝেছি। তিনি জানান, মিডিয়ায় সক্রিয় থাকাকালীন মাসে 6 থেকে 7 লাখ টাকার কম ইনকাম হতো না। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই আয় থেকে 1 টাকাও জমাতে পারেননি। তার ভাষায়, সব টাকা এমনভাবে খরচ হয়ে যেত যে কিছুই হাতে থাকতো না। কখনো পার্লার, কখনো জিম। মাসে 5 লাখ টাকাও খরচ হয়ে যেত। কিন্তু সবকিছু বদলে যায় যখন তিনি মিডিয়া ছেড়ে দেন। শুরু করেন কসমেটিক্সের ব্যবসা ও কর্পোরেট জব। প্রথমে আয় ছিল কম, কিন্তু ধীরে ধীরে জীবনে নেমে আসে শান্তি, আসে বরকত। সানাই বলেন, এখন হয়তো আগের মতো ইনকাম করি না, কিন্তু যা আয় করি তার বরকত অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমি এখন নিজেই 1500 থেকে 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে পারি। ঢাকায় জমি কিনতেও পারি। সবটাই আল্লাহর রহমত আর হালাল ইনকামের ফল। তিনি বিশ্বাস করেন, হালাল রুজিতেই আছে প্রকৃত সুখ, শান্তি ও উন্নতি। তার ইচ্ছা খুব শিগগিরই ওমরাহ পালন করা। তিনি বলেন, আমি যদি আজ 3-4 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওমরাহর পর 10 থেকে 15 কোটি টাকার ফ্ল্যাটও কিনতে পারবো। এটাই হালাল রুজির বরকত। শেষে তিনি সবাইকে অনুরোধ করেন, যারা অগোচরে হারাম উপার্জন করছেন, যেমন সুদ বা অন্য কোনো নিষিদ্ধ পথে অর্থ আয় করছেন, তারা দয়া করে তা ছেড়ে দিন। দেখবেন আল্লাহ আপনার হাতে এমনভাবে সম্পদ দেবেন যা আপনি গুণে শেষ করতে পারবেন না। এক সময়ের আলোচিত মডেল সানাই মাহবুব আজ শান্তি খুঁজে পেয়েছেন পরিশুদ্ধ জীবনে। তার নিজের ভাষায়, না, আমি কোনো আল্লাহর অলি নই, আমি একজন গুনাহগার মানুষ। কিন্তু আমি প্রতিনিয়ত নিজেকে বদলানোর চেষ্টা করছি, আর এই পরিবর্তনেই আমি পেয়েছি জীবনের সবচেয়ে বড় বরকত। দেশ সময়, নিউজ ডেস্ক।